আসসালামু আলাইকুম। আমি ডক্টর এইচ.এম. আব্দুর রহমান। স্বাস্থ্য বিষয়ক আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের বিষয় মাথা ব্যথার কারণ ও মুক্তির উপায়। অতিরিক্ত অর্থাৎ পুরো মাথা ব্যথা, মাথার যে কোনো একদিকে ব্যথা নাকি হালকা ব্যথা। অন্যদিকে মাথা ব্যথার কারণ স্ট্রেস, ভয়, শারীরিক কোনো বিষণ্ণতা, সমস্যা, ওষুধ সেবন, অ্যালকোহল পান, কম ঘুম, পরীক্ষার চাপ, আবহাওয়া বা তাপমাত্রা ওঠানামা নাকি অন্য কোনো মানসিক সমস্যা। সেটা খুঁজে পাওয়া খুব সহজ বিষয় নয়। মাইগ্রেন, মাথার একপাশে ব্যথা এবং ব্যথার সঙ্গে বমি বমি ভাব হওয়া যাকে মাইগ্রেন বলা হয়ে থাকে। স্নায়ুকোষের প্রদাহ মাইগ্রেনের কারণ হয়ে থাকে। নিয়মিত ব্যায়াম, যোগ ব্যায়াম করা যেতে পারে। উচ্চ রক্তচাপ আছে কিনা লক্ষ্য রাখা প্রয়োজন। তাছাড়া বমি ভাবের জন্য আলাদা বমির ওষুধ সেবন করা যেতে পারে। সাধারণ ব্যথা, ছোটখাটো কোনো কারণেই সাধারণ বা হালকা মাথা ব্যথা হতে পারে। এক্ষেত্রে প্যারাসিটামলের মতো কোনো ওষুধ যথেষ্ট। নিয়মিত কোনো ব্যায়ামও এটার উপকারে আসতে পারে। নিয়মিত মাথার ব্যথা, যাদের নিয়মিত মাথার ব্যথা বা ক্রমিক মাথা ব্যথা অর্থাৎ মাসে 10 থেকে 15 বার তাদের ওষুধ সেবন করতে হয়। এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করেন 15 বার ওষুধ খাওয়া মোটেও উচিত নয়। খুব বেশি হলে 10 বার খাওয়া যেতে পারে। খুঁজে বের করা উচিত কেন মাথা ব্যথা হচ্ছে এবং মাইগ্রেন অ্যাটাক, একপাশে ব্যথা এবং কয়েক ঘন্টা তো থাকেই, আবার অনেক সময় আস্তে আস্তে বেড়ে 3 দিন স্থায়ী হতে পারে। মস্তিষ্কে হাইপোথ্যালামাস অংশের মধ্যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাঘাতের কারণে এই ব্যথা হয়ে থাকে। তবে এ সম্পর্কে এর চেয়ে বেশি গবেষণা এখনো করা হয়নি। এক্ষেত্রে ক্যালসিয়াম এবং মৃগী রোগের ওষুধ কিছুটা কাজে লাগতে পারে। মন এবং ব্যথা, মাথা ব্যথার সাথে মনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যারা অতিরিক্ত নিয়মকানুনের মধ্যে চলে তাদের ক্ষেত্রে সাধারণ মাথা ব্যথা হওয়া সম্ভাবনা রয়েছে অনেক বেশি, বিশেষজ্ঞরা তাই মনে করেন। ডাক্তার টমাস টোলে এ নিয়ে গবেষণা করেন। তিনি বলেন, আমি এমনও দেখেছি যে একজন রোগী অন্যের মাথা ব্যথা হওয়ার কথা শুনে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এসব ক্ষেত্রে স্ট্রেচিং ব্যায়াম খুবই কাজে লাগে। স্ট্রেচিং ব্যায়াম, মিউনিখ ব্যথা কেন্দ্রের রোগী হ্যারম্যান ভগেনরাইটার বলেন, এখানে শেখা স্ট্রেচিং ব্যায়াম সপ্তাহে কমপক্ষে 3 বার করার ফলে মাথা ব্যথা আর নেই বললেই চলে। তবে এই ব্যায়াম নিয়মিত করতে হবে, তা না হলে ব্যথা আবার শুরু হতে পারে। পজিটিভ চিন্তা করুন। অযথা কোনো টেনশন বা চিন্তা ভাবনা না করে পজিটিভ চিন্তা করা উত্তম। এর ফলে মাথা ব্যথা থেকে রেহাই পাওয়া সম্ভব। মনোবিজ্ঞানীদের মতে ক্রমিক বা মাইগ্রেন মাথা ব্যথা থেকে মুক্তি পেতে হলে সময় মতো ঘুমানো, খাওয়া দাওয়া এবং কিছুটা শারীরিক পরিশ্রম, ব্যায়াম বা মনের ভাব প্রকাশ করার মতো ভালো বন্ধু থাকা প্রয়োজন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, অথবা ফেসবুক পেজে আমাদের সরাসরি মেসেজ করতে পারেন facebook.com/onlinefreedoctor। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।